এখানে ওয়েদারটা সিম্পলি অস্থির, বৃষ্টি বৃষ্টি একটা ভাব। Life's worth living for. You've been hit by smooth. আজকে হচ্ছে 25 তারিখ, এদের ক্রিসমাস প্রোগ্রাম আছে, একদম মেরি ক্রিসমাস থিমে সবকিছু সাজানো। 7-11-এ আমি খাবার কিনতে ঢুকছি, লাঞ্চ, এখানে হচ্ছে মেরি ক্রিসমাস সাজানো। আমি লাঞ্চ নিয়ে আসছি, এগুলো এখন আমি হোটেলে গিয়ে বসে খাবো, তারপর একটু রেস্ট নিয়ে বের হব। 7-11 পুরো লাইফ সেভার। এই 7-11 থেকে হালাল খাবারগুলো কিনে খাইতেছি, নইলে যে কি খাওয়া লাগতো, আল্লাহ বাঁচাইছে 7-11 আসা দেখে। এটা হচ্ছে আমার হোটেলের সামনে বসার জায়গা, আশেপাশে জায়গাগুলো খুব সুন্দর। এখানে একটা কাওয়াসাকি নিনজা গাড়ি আছে। এই আমার হোটেলের বাইরে বসার জায়গা, ভিতরে বসার জায়গা আছে, বাট এখন বাইরে বসতে ইচ্ছে হলো বাইরে বসে খাওয়া দাওয়া করি, পরে হোটেল খাবার। এটা হচ্ছে চিকেন নর্মাল রাইস, আর এই রাইসটা এদের এখানে রিকমেন্ডেড, খুবই মজা। এটা নামটা আমি ভুলে গেছি, 7-11-এ গেলেই পাবেন। চকলেট মিল্ক আর একটা স্ট্রবেরি চিজ কেক, এইটা হচ্ছে বেস্ট। এই দেখতে দেখতে মুখে পানি চলে আসছে। আর এইগুলো হচ্ছে চামচ দিচ্ছে অনেকগুলা। আমাদের হোটেলের কেয়ারটেকার কোথায় যেন যাচ্ছে, এদের সবার এখানে বাইক আছে, এরা বাইকে করে ঘোরাঘুরি করে। এখন বের হয়েছি আমার জন্য ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য একটা এজেন্সির থেকে স্পিডবোট বা ট্রলার তো না, ওরা কি যেন বলে, স্পিডবোট, আর একটা হচ্ছে ফেরি বুক করার জন্য বের হয়েছি। ফেরি বুক করে একটু ঘুরবো, আজকে ফুকেটে আমার লাস্ট দিন, এরপর আমি ফিফি চলে যাব, পরে ফিফি থেকে ওদিক থেকে আমি ডিরেক্ট চলে যাব ব্যাংকক। আইল্যান্ডে যাওয়ার জন্য আমি একটা বোট ট্রিপ এখানে নিলাম, এটাকে আমি এই বোটটাতে যাব। ফিফি ক্রুজার হচ্ছে কোম্পানি, আমার 1:30টার দিকে ছাড়বে, 3:30টায় ড্রপ অফ করবে ফিফিতে। আমাকে তারা হোটেল থেকে তুলে নিয়ে আসবে। টোটাল আমার পড়তেছে 600 বাত মাত্র। আর আমার এখানে টুকটুক দিয়ে গেলে অনেক বেশি খরচ পড়তো, তো এখানে আমি অনেক সস্তায় পেয়ে গেছি। আর উই ডান complete? Complete. Okay. Is it your receipt? Yeah, thank you. And may I have your sign, please? Yeah, your sign. Fire. Here. Okay, Thank you all so done? much. All done. This is your ticket. Thank you so much. Merry Christmas. Merry Christmas. Thank you. আমি যখন হোটেল থেকে নামি তখন হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছিল। থাইল্যান্ডে একটু পরপর একটু বৃষ্টি হয়, খুব বেশি বৃষ্টি হয় না। তো বৃষ্টিতে দেখে আমি একটু লবিতে বসছিলাম, লবিতে বসে কতক্ষণ ওইখানে আমাদের ওনার যে আছে, তারপর ওনার 2টা বাচ্চা আছে, একটা বিড়াল আছে, ওদের সাথে কথা বললাম। তারপর একটা ছেলে আছে ওইখানে, আমার ওই ছেলেটার সাথে হচ্ছে কেয়ারটেকার, ভালো খাতির হয়ে গেছে বেশ কয়েকদিনে। ও ভাঙা ইংলিশ বলতে পারে, বাট স্টিল গুড এনাফ। এখন বৃষ্টি থামছে, আমি বের হয়ে একটা হচ্ছে ফেরি বুক করলাম ফিফিতে যাওয়ার জন্য। ওরা আমাকে আগামীকাল 12টার দিকে তুলবে হোটেল থেকে, পিক আপ করে পিয়ারে নিয়ে যাবে, রাসাদা পিয়ার। ওইখান থেকে আমাকে ওরা ফিফিতে টোনসাই ভিলেজে নামাই দিবে। টোটাল আমার 600 বাত লাগছে, আর আমি কার্ডে পেমেন্ট করছি দেখে 3% আমাকে চার্জ দেওয়া লাগছে, 18 বাত। এইখানে কার্ডে পেমেন্ট করতে গেলে সব জায়গাতে আমি দেখতেছি 7-11 ছাড়া চার্জ দিতে হয়, কিছু করার নেই। আর বৃষ্টির পরে না, মানে এমনি সুন্দর, বৃষ্টির পরে আরও বেশি সুন্দর লাগতেছে। এখন টাইম হচ্ছে 2:45 বাজে, মানে 3টা বাজতে 15 মিনিট বাকি। আমি সেন্ট্রালের সামনে দিয়ে যাচ্ছি, আমি একটু বাংলা রোড দিয়ে ঢুকবো, বাংলা রোড দিয়ে গিয়ে দিনের বাংলা রোডটা কেমন থাকে এটা দেখবো। এরপর আমি পাতং বিচে যাব,
যদি টাইম থাকে আমি ফ্রিডম বিচ বা কাটা বিচ, কারণ বিচ কোনো একটাতে যাওয়ার ট্রাই করব। আজকে ফুকেটের লাস্ট দিন। আর ওইদিকে না সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ওর সামনে মেঘ ভাসতেছে। আমি একটু দেখানোর ট্রাই করি। এইখানে অপোজিট সাইডে একটা শপিং মল, এটাও একটু দেখা। এটা একটা শপিং মল, জাং সাইলন মোস্ট প্রবাবলি। আর এটার অপোজিটে যেটা সেন্ট্রাল শপিং মল। সেন্ট্রালের ভিতরে আমি গেছিলাম, আসলে সব মেয়েদের জিনিস, কসমেটিক্স, ডায়মন্ড, লকেট, এইসব জিনিসে ভর্তি। আমি অল্প একটু ওভারভিউ দিব, বাট আমার এখানে ঢুকতে ইচ্ছা করতেছে না। আমি একটু গিয়ে জাং সাইলনটাতে ঢুকে একটু দেখে আসি। রাস্তা পার হইতে হবে। জাং সাইলন শপিং মল। তো আজকে 25 ডিসেম্বর, এই জন্য হচ্ছে ক্রিসমাস ইভিনিং। সব কয়টা আপনার শপিং মল যেগুলো, সব কয়টা ক্রিসমাস থিমে সাজানো। এই মলেও সব কয়টা স্টলে ছোট ছোট ক্রিসমাস ট্রি বা সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল। অ্যান্ড অনেকে সান্তা সেজে ঘুরতেছিল, ফটোশ্যুট চলছিল, মানে পুরো একটা ক্রিসমাস ভাইব ছিল এই জায়গাটাতে। তো আমি আসলে কোনো কেনাকাটা করিনি এখন, আমি পরে রাতে ব্যাক করেছি, কেনাকাটা করেছিলাম। আর এইখানে আমি একটু কতক্ষণ ঘোরাঘুরি করে তারপর আমি চলে গিয়েছিলাম পাতং বিচে। ওই যে বাচ্চারা এটা যে তুলে ফালাই, আপনি যদি তুলে ফালাইতে পারেন ওইটা আপনার। 10 baht per 20 সেকেন্ড। ওকে, দেখি তো কোনোটা সুন্দর আছে কিনা, পছন্দ হলে আমি একটা ট্রাই মারতে পারি। অবশ্যই এগুলো নিয়ে আমার কোনো কাজ নাই, থাকলে নেওয়া যেত। আর এগুলো কিউট, তো এগুলো বেশ কিউট। Anime tempura. আমি 20 বাদ দিয়ে 2টা কয়েন কিনে আসছি, এখন একটু ট্রাই করে দেখবো। Here, right? This way? Now what? Now I push this. Miss. Okay, I'll try one of these. Let's go try this one. Rainbow Puka now try করতেছি rainbow. This. থাইল্যান্ডের লোকাল একটা ছেলে, ও আমাকে হেল্প করতেছিল। আপনারা পিছনে ওর হাসি শুনতেছিলেন, ওর সাথে হ্যান্ডশেক করে এরপর আমি বিচে চলে যাই। পাহাড়ের ওপর মেঘ দেখা যাচ্ছে, ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না, বাট একটু আগে বৃষ্টি হয়েছে, আকাশ মেঘলা, সামনে আবারও বৃষ্টি হবে মনে হচ্ছে যা দেখে। অ্যান্ড পাহাড়ের ওপর খুব সুন্দর মেঘ দেখা যাচ্ছে। আমি একটু গাড়িটাকে সাইড করি। এই সাইডে বাংলা রোড, আমরা দিনের বাংলা রোডটা একটু দেখবো, বাট ওই পাশে মেঘের আকাশটা খুবই সুন্দর লাগছে। আমি বাংলা রোড দিয়ে গিয়ে আপাতত একটু বিচে যাব, পাতং বিচে একটু পা ভিজে আসি, এরপর অন্য কিছু করা যাবে। রাতে জমজমাট বাংলা রোড এখন পুরাই, মানে কি বলবো, ওই জমজমাট ভাবটা নাই, থমথমে বলা যাবে না, কারণ রাতে এখানে ফুল টাইম পার্টি চলে, মানে সাউন্ড, মিউজিক, বিট, আর তারপর মানুষজন, স্ট্রিট ফুড, এদের ঠেলায় আপনি হাঁটতে আপনার কষ্ট হবে। বাট দিনের বেলা ওই তুলনায় কম্পারেটিভলি কম। বাট এই জিনিসটা সবচেয়ে ফাঁকা থাকে ভোরের দিকে। আমি ওই দিন ভোর 6টার দিকে দিক দিয়ে গেছিলাম এই রাস্তাটা দিয়ে বিচে, তখন পুরা ফাঁকা ছিল। লাইক এই টুকটুকগুলোও ছিল না, এগুলো হচ্ছে টুকটুক, থাইল্যান্ডের বিখ্যাত টুকটুক। এটার ভিতরে মিউজিক সিস্টেম আছে, লাইটিং করা থাকে, আপনি একটা ভাড়া করে নিয়ে ঘুরবেন।
বারগুলা এখনো ওপেন, বাট জমরমা বা জমজমাট ভাইবগুলো নাই। এটা কিন্তু ওপেন, ক্লোজ না, এটা 24/7 খোলা থাকে। ফুকেট টুকটুক, মানি এক্সচেঞ্জ, পিটবুল, ট্যাটু। এইখানে ট্যাটু করা যায়। নো থ্যাংক ইউ। এখানে স্ট্রিট ফুড বিক্রি করতেছে, কি আছে দেখি। আচ্ছা, আমি গতকাল একটা জিনিস খাইতে চাইছিলাম আমার হোটেলের নিচে, ওইটা আমি ট্রাই করব খোঁজার। হোয়াট ফিশ ইজ দিস? এক্সকিউজ মি, হোয়াট ফিশ ইজ দিস? হাউ মাচ? 100 বাট। এত বড় মাছ আসলে আমি খাই শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। চিকেনটা খাওয়া যায়, পরে খাবো। লাঞ্চ করে বের হয়েছি, এখন ক্ষুধা নাই। যাওয়ার দেখে রাখলাম যে আমি না এরকম করতে করতে আর খাই না। নো থ্যাংক ইউ। ওকে, আমরা অলমোস্ট বাংলা রোড শেষ করে বিচে চলে আসছি। ট্যাটু এখানে রাতের বেলা এটা খুব জমজমাট দেখছিলাম, খুব সুন্দর ট্যাটু করে। ট্যাটু করা তো আসলে হারাম, এই জন্য ট্যাটুটা আর করা হইলো না, নইলে একটা ট্যাটু করে ফেলতাম, শখ ছিল অনেক দিনের। খুব সুন্দর ট্যাটু করে। এইখানে কাবাব, এটা হচ্ছে নিও কেবাব ফুকেট। এরা টার্কিশ মোস্ট প্রবাবলি বলছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই। আচ্ছা, মেরি ক্রিসমাস দিয়ে রাখছে এখানে, পুরা ক্রিসমাস থিমে চলতেছে। ফুকেট স্মার্ট বাস, দেখি কি কি আছে। পাতং, কালিং বিচ, কামলা, সুরিন বিচ। 100 বাট ফুকেট স্মার্ট বাস। এইটাতে তো তাহলে আমার হবে না, আমি যাব হচ্ছে কারণ অথবা কাটা বা ফ্রিডমে যাওয়াটা খুব পেইনফুল হয়ে যাবে। ওকে, আমি এখন ফুকেট পাতং বিচের সমুদ্র সৈকতে। এখানে কবুতর। হ্যালো, what are you doing? What are you doing? Taking crabs. Picking crabs. You have already crabs? Yeah. How much? They are live. Yeah. Oh, nice. Crabs. Where did you get them from? Here. Can you show me? বাচ্চাটা ক্র্যাব তুলতেছে, জীবন্ত ক্র্যাব, একটু দেখে আসি। And they are just hiding everywhere. They are hiding. Yeah. Oh, where are you from? Sweden. Sweden. Oh, I'm from Bangladesh. Nice to meet you. Nice to meet you. What's your name? I'm Nafis. You? William. William. Okay, nice to meet you, William. I'm just walking around and Walking around for crab. Okay, just you go on. I follow you. ও এখন কাঁকড়া ধরবে, আমি ওর পিছে পিছে ঘুরতেছি কাঁকড়া ধরা দেখার জন্য। are you streaming? Yeah, no, just keeping a video, not streaming. আচ্ছা, আমি তো পরে ভিডিও আপলোড দিব, ওকে বলে নিতে হবে। My English is very bad. It's all right. Mine is worst. I don't know. It was very easy first. Okay. It's all right. Let's keep on exploring. They will be nearby, I guess. You got one? Oh, they remain under the sand. You just pluck them out. Two. There was Two. Nice. Okay, let's go and put them back in the bag. Yeah, here. Okay. They was in there. They Yeah, bite? They bite. Okay. There. I use this. Okay, nice. No, don't touch. Hello. You got some crabs too? Oh, shells and crabs. Nice. আমরা ক্র্যাব ধরতেছি দেখে উনি এসে দেখা গেল যে উনি আমাদের থেকে বেশি পাইছে, বড় বড় পাইছে। হাই, wanna go grab some more? Okay.
Here. Yeah, I saw that too. Nice. And this fountain, I don't see my hand, so it can buy. Okay. I need to see. Yeah. Oh, nice one. Yeah. Baby crabs. Oh, অনেকগুলো crab ধরে ফেলছে. Oh, lots of crabs. Yeah, they hide under the sand. Okay, I got it. Okay, William, nice meeting you. Okay. Sorry, I'm little. It's all right. Bye. আচ্ছা, আবার না বৃষ্টি শুরু হয়েছে. $1100 বাদ দিয়ে প্যারাসেলিং বুক করছি 2 কিলোমিটার. ওদের এইটা চাওয়া ছিল 3000 বাত. কোথায় 3000 বাত, কোথায় 1100 বাত. 40%-এরও কমে পেয়ে গেছি. আমাকে এখন এইটা করে নিয়ে যাবে ওই মাঝখানে, মাঝ সমুদ্রে, ওইখানে গিয়ে আমি প্যারাসেলিং করবো. আর 2 কিলোমিটার. Yes. আমি এখন এটাতে উঠবো. হ্যালো, বোটে আমার সাথে এখানে. Can I take a photos of you people? Yes, no problem. Okay, hello. Victoria and Mark. They're from UK. Okay. Hi people. Okay, আমাদের বোট ছেড়ে দিছে. আমরা এখন যাব মাঝখানে প্যারাসেলিং এর জন্য. দেখা যাক কতক্ষণ লাগে. Merry Christmas, mate. এই হচ্ছে আমাদের ড্রাইভার. মেরি ক্রিসমাস. ওরা হচ্ছে ক্রিসমাস জানাচ্ছে. সেলিং করার জন্য যে স্পিড বোটটাতে যেতে হবে সেটাতে হচ্ছে এই ছোট বোটটাতে করে নিয়ে গেছে. তো ওরা আমাকে নিয়ে গিয়ে নামাই দিয়ে আসছে, দেন ওইখানে আমি প্যারাসেলিং করেছি. এখন এই বোটে নামাই দিয়ে যাবে. এই বোটে হচ্ছে সোলো প্যারাসেলিং করা হয়, আর বাকি সবাই হচ্ছে কাপল করছে. আমি একলা সোলো করবো, মানে আমার বোটে যারা ছিল. তো ওরা আমাকে এখানে নামাই দিয়ে যাবে, আমি উঠবো, প্যারাসেলিং করবো, তারপর ওরা আবার এসে আমাকে নিয়ে যাবে. বাতাসটা কি দারুণ, ওয়েদার অ্যামেজিং. হ্যালো, হাই. ওকে, আই এম ফ্লাইং. সব কিছু, বাট জিনিসটা ঘুরতেছে. স্পিড আপ. ও পা দুলতেছে আমার সামনে পিছে, ওরা ঘুরাচ্ছে. এই পাশে সমুদ্র, ওরা উপরে তুলতেছে, আরো অনেক উপরে উঠে গেছি. নাইস. ওই পাশে হচ্ছে আমার ফুকেট শহর. অনেক উপরে উঠাইছে. এখন এদিকে যাচ্ছি, ঘুরাচ্ছে. শুরুতে ভয় পাইছিলাম, ভয়ানক ভয় পাইছি. কলিজা মলিজা গলায় উঠে গেছে, যেমনে কাঁপতেছিল. স্টিল অস্থির. থাইল্যান্ডে এত জোস জিনিসপত্র পাচ্ছি আমি, ইউরোপে গেলে কি হবে? ইউরোপে আমি যাইতে হবে. ইউরোপিয়ান যে কয়েকটা টুরিস্টের সাথে কথা বলছিলাম, ওরা বলছে ইউরোপিয়ান প্যারাসেলিং এর থেকে অনেক বেশি জোস. ফুকেট শহর আকাশের উপর থেকে. নিচে হচ্ছে জেট স্কি করতেছে.
দাঁড়াও ভাই। থাইল্যান্ডে এসে আপনি যদি ফুকেটে থেকে প্যারাসেলিং না করেন, আপনার সবচেয়ে বড় একটা অ্যাডভেঞ্চার মিস হয়ে যাবে। উঠতেছে বাতাসে, উঠতেছে উড়াধুরা। ওই যে ওরা নিচে, ওইখানে অনেকটা নিচে নামাই নিয়ে আসছে মেবি শেষের দিকে। আমার না শুরুতে একবার ঝাঁকি দিছিল, ওই টাইমটাতে জাস্ট একবারের জন্য আমি একটু ভয় পাইছি, এরপর আমি আর ভয় পাই না। ওরা আমাকে নামাই ফেলছে অলমোস্ট, আমার রাইড অলমোস্ট শেষ। চলে আসছি। এরা এক্সপার্ট লোক, আমাকে একদম জায়গা মতো নিয়ে এসে ল্যান্ড করাইছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ, ইট ওয়াজ অসাম। ইয়া গুড। শেষ করে আমি এখন বোটে বসে আছি, আমাকে হচ্ছে আরেকটা বোট নিতে আসবে। এখানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আবার এখানে রোদও আছে। থাইল্যান্ডের ওয়েদার ভাই কেমন যেন, বৃষ্টি, রোদ, গরম সব একসাথে। আমি এখন লেকের নিচে গিয়ে বসি, এখানে বৃষ্টি আসতেছে। How's the weather now? It's raining. Amazing, right? You done parasailing? No, not yet. No, you going there? Yeah. Okay, You best did- of luck. You did already? Yeah. How was it? It's nice. Yeah? The pocket, they kind of jump, vibrate a little bit. Other thing, very good. Okay. Best of luck, brother. Nice to meet you. Nafis. It's Mohammed. Mohammed. Okay, nice to meet you. আমি কাটা বিচে আর কারণ বিচে যাইতে চাইছিলাম, টাইম পাইলে ফ্রিডম বিচেও যাইতাম, কিন্তু কথা হচ্ছে আমার এইটাতে অনেক বেশি ভালো লাগতেছে। আমি আপাতত এটাতেই থাকবো, আজকে আর কোথাও যাচ্ছি না। কালকে চলে যাব ফিফি আইল্যান্ড। ফিফি আইল্যান্ডে আবার ই করা হবে। হাই। এরপর প্যারাসেলিং শেষ করে আমি সমুদ্র পাড়ে চলে আসি। তো এখানে বসে অলমোস্ট সূর্য ডোবার টাইম হয়ে গেছিলো, তো সূর্য অস্তটা আমি সমুদ্র পাড়ে বসেই দেখলাম। এরপর এখানে হচ্ছে আশেপাশে ক্রিসমাসের জন্য ছোট ছোট কিছু ফাংশন হচ্ছিলো, ওগুলা দেখে আমি হোটেলে ফেরত যাই। এরপর একটু কতক্ষণ রেস্ট নিয়ে রাতে খাওয়া দাওয়া করে আবার আমি বের হই ঘোরার জন্য। আমি দুপুরে এসে এটা একবার ট্রাই করে গেছিলাম, তখন পাই নাই। রাতে মনে হইলো যে আরেকবার একটু যাই দেখি, কিন্তু এখন আসছি, এখন অফ হয়ে গেছে। কালকে আমি চলে যাব, সকালে দেখি আরেকবার ট্রাই করব পাই কিনা। আচ্ছা, ক্রিসমাসের পার্টি হচ্ছে, আমার না যাইতে ইচ্ছে করতেছে না। এটা আমি একটু সাগর বাড়ি গিয়ে বসবো। হিউজ মার্কেট, all kinds of products are available here, especially for girls. মেয়েদের সব কিছু আছে, এক্সপেন্সিভ জিনিস, মোটামুটি মিড রেঞ্জের জিনিস, টি শার্ট, এভরিথিং অ্যাভেলেবল। এইটা হচ্ছে ফুকেটে আমার একদম লাস্ট স্টপ। এখানে দোলনাতে একটু দোল খেয়ে এরপর 7-11 থেকে অল্প কিছু শপিং করে আমি হচ্ছে হোটেলে চলে যাই। এরপর দিন সকালে ভোরবেলা উঠে আমি চলে যাই হচ্ছে গিয়ে ফিফির উদ্দেশ্যে। এটা হচ্ছে 7-11। এখানে আপনি আসবেন, অটোমেটিক দরজা খুলে যাবে, অ্যান্ড আপনি জাস্ট ঢুকে আপনার যা পছন্দ কিনবেন। 7-11 লিটারালি একটা লাইফ সেভার। এখানে আপনার যা লাগবে, এখানে কসমেটিক্স আছে, লিপ বাম, দেন অনেক কিছু, নিভিয়া প্রোডাক্টস, দেন এখানে চকলেটস, এগুলো আরও অনেক কিছু আছে। দেন
হাবি জাবি চকলেটস, ওয়াইন আছে এখানে, গ্রোসারি আইটেম বোধহয় নাই, জাস্ট এখানে কফি বার আছে এদের একটা। তারপর এখানে বেকারির আইটেমগুলো, আমি এখান থেকে বেকারির থেকে অনেক কিছু নিয়ে খাচ্ছি, বেকারি আইটেমগুলো বেস্ট। তারপর এখানে হচ্ছে স্যান্ডউইচ টাইপ অনেক কিছু আছে, স্যান্ডউইচ। দেন এখানে আর অনেক কিছু আছে এখানে, এয়ারপোর্টস টাইপ আছে, নাইস। ইলেকট্রিক গ্যাজেটস আছে, জানতাম না, ইলেকট্রিক গ্যাজেটস। ওকে, তারপর ওই দিকটাতে খাবার আছে, এগুলোতে ফ্রোজেন ফুড, এগুলো আপনার বললে ওরা সাথে সাথে কুক করে দিবে, গরম করে দিবে, আপনার চা লাগবে। চকলেট মিল্ক, এখানে ক্যাশিউ নাটস। দেন এই পাশে সেকশনটা, এই পাশে নিভিয়া এক্স। তারপর আপনি যা চান 7-Eleven ওরা প্রতি রোডে ওদের দোকান, শপ স্টোর। যে তারপর চকলেট আছে। আচ্ছা, আমার ফ্রেন্ডদের জন্য চকলেট নিতে বলছিল, চকলেট নিতে হবে। এই মেন্টোস তো খেয়ে অভ্যস্ত, মেন্টোস না, অন্য কিছু নেব। তারপর এগুলো চকলেটই তো, হ্যাঁ মেবি চকলেট। তারপর সুইস চকলেট, আরও হ্যান ত্যান হাবি যাবে অনেক চকলেট আছে এখানে। কসমেটিক্স টাইপ জিনিসপত্র, এগুলো সব কসমেটিক্স, এইগুলো সব ফুড আইটেম। এটা রাত হয়ে গেছে তো, নেক্সট দিনের খাবারগুলো সব লোড করতেছে, এখন অনেক রাত এখানে। ওকে, এইদিকে চিপস এগুলো সব স্ন্যাক্স। এইখানে কিছু স্ন্যাক্স আছে, কফি, মিল্ক, দেন আর অনেক আইটেম আছে। এগুলো নুডলস, ইনস্ট্যান্ট নুডলস আছে, এটা ওরা এখানে কুক করে দেয়। এই যে এগুলো মাত্র রিফিল করে গেছে ওরা। এদের ডেজার্টগুলো আনবিলিভেবল লেভেলের মজা। আমি এদের ডেজার্ট খেয়ে পাগল হয়ে গেছি, এখন প্রতিবেলায় খাওয়ার পর একটা করে ডেজার্ট খাই। এই পাশে কুকিজ আছে, বিস্কিট। দেন এই যে এরা নতুন নিয়ে আসছে, এগুলো সব লোড করবে এখন। এখানে পানি আছে, ড্রিঙ্কস আছে, জুস আছে, গ্রিন টি আছে এখানে, যেগুলোর কয়েকটা টেস্ট ভালো, বাকিগুলো খুবই জঘন্য। কোকা-কোলা, স্প্রাইট, সোডা। দেন আরও এখানে অনেক রকম জিনিস আছে, আপনি 7-Eleven লিটারালি যা চান। এরপর আপনি মদ চাইলে মদও এখানে আছে। এগুলোকে আপনাকে ইনস্ট্যান্ট ওরা রান্না করে দিবে, পর্যন্ত ওভেনে দিয়ে দিবে, রেডি হয়ে যাবে। দেন এগুলা দেখতে চাই। ওই যে এইখানে হচ্ছে বেশি দামি মদগুলো এইদিকে থাকে এদের, আর ওইদিকে সিগারেট আছে। ওকে, আমি তাহলে এখন বেরোবো 7-Eleven টু।
you, everybody. Thank you.